আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। আমি প্রতিদিনের মতোই আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি আজকে কই মাছ রান্না করব। বাজার থেকে কই মাছ নিয়ে এসেছে, একদম বড় বড় তাজা তাজা কই মাছ। সবগুলো কই মাছই কিন্তু অনেক তাজা ছিল। যাই হোক, আমি কই মাছগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমি রান্না করতে চলে এসেছি। আর যে কোনো মাছ, মাংস, সবজি যাই বলে না কেন, যেদিন থেকে বাজার থেকে আনা হয় সেদিন রান্না করলেই কিন্তু খেতে অনেক মজা লাগে। ভাবলাম যে আজকে তাহলে টাটকা কই মাছগুলোই রান্না করি। আমি কই মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আমি এটা ভুনা করবো। আর বড় বড় কই মাছ তো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। কই মাছটা খেতে আমার কাছে ভালোই লাগে, একটু আঁশাশ মাছটা বেশ ভালো লাগে খেতে। আমি এক চুলায় কচু বসিয়ে দিয়েছি, লম্বা কচুটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই চুলায় আমি কই মাছটা ভুনা করব। তা আমি মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম, মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে মশলার সঙ্গে মাছটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আমি পানি দিয়ে দেবো মাছের মধ্যে। আর কই মাছ আমি হালকা ঝোল রাখবো, যেহেতু ভুনা আর তাজা মাছ তো হালকা ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কই মাছ ভাজিটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি ভেজে ভুনা করছি কই মাছটা। এই যে এটুকু পানি দিয়ে দিলাম আমি, আর পানি দিব না কই মাছে। আর আমি আর একটু পানি শুকাবো, দিয়ে আমি হালকা ঝোল ঝোল রাখবো। এদিকে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। কচুটাতে শুধুমাত্র লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে তেলে দিয়ে দেবো আর কি। অনেকে বাগারও বলে, আমি এটাকে তেলে দেওয়াই বলি। তো যাই হোক আর কি, বাগার দিয়ে দেবো বা তেলে দেবো। মরিচ পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, তারপরে একটু ফোড়নে জিরা দিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না, কি জানো, আমি বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসার পরে সেটা বেছে লবণ আর হলুদ দিয়ে ভেজে আমি ফ্রিজে সংরক্ষণ করি। ভেজে ফ্রিজে রাখলে কিন্তু ভালো লাগে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেজন্য ভেজে রাখলে সুবিধা হয় রান্নার সময়, তাহলে খুব তাড়াতাড়ি এটা রান্না করাও যায়। তা আমি মশলার সঙ্গে চিংড়ি মাছটা অল্প একটু ভেজে নিয়েছি। তারপরে আমি কচুটা দিয়ে দিলাম। দিয়ে নাড়তে নাড়তে কচুটা আমি সম্পূর্ণ কিন্তু গলিয়ে নেব, আর একটু পানি রাখবো না। অনেক সময় কচুতে একটু পানি থাকলে গলা চুলকানোর ভয় থাকে। সেজন্য আমি আস্তে করে চুলা দিয়ে একটু পানিটা নাড়িয়ে নিচ্ছি, তাহলে গলা চুলকাবে না। তো কচু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কাঁকরোল ভাজি করছি। কচুটা হয়ে যাওয়ার পরে আমি কাঁকরোল ভাজিটা বসিয়ে দিচ্ছি। কাঁকরোল ভাজিটাও আমার অনেক পছন্দের একটা খাবার। আমি এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। আর কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি পরে দেবো, আগেও একটু দিয়েছি। কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। দিয়ে তো কাঁকরোলটাও আমি করলার মতন করে ভেজে নিচ্ছি। করলা ভাজি তো অবশ্য আমরা মরিচ দিই না, কিন্তু কাঁকরোলে মরিচ দিই। যাই হোক, রান্নাবান্না শেষ করেছি করে কিছু আম নিয়ে এসেছিলো আমের, রংপুর থেকে হাড়ি ভাঙা আম। তো আমের এটা খুলে নিচ্ছি আমি। আম নিয়ে এসেছে, তখন আমি আর খুলে দেখিনি। আমটা আসলে অনেক রাত্রে দিয়ে গেছে, সেজন্য আর তখন খুলে দেওয়া হয়নি। তো ভাবলাম তাহলে এখন খুলে বের করে নিই। আমগুলো অবশ্য সবগুলো আমি কিন্তু একদম টাটকা গাছ থেকে পেড়ে মনে দিয়েছে। দেখুন, সবগুলো আমেরই কিন্তু কষ পড়ছে এবং কয়েকটা আম বোটা সহই দিয়েছে। আর বোটা সহ আমগুলো ঘরে ঝুলিয়ে রাখলে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলে যখন ছোট ছিল, মা তো যখন আম পাঠাতো এরকম বোটা সহ পাঠাতো, আর বলতো যে এগুলো ঝুলিয়ে রাখিস, স্বাদ খুশি হবে। সত্যি আমি ওগুলো ঝুলিয়ে রাখতাম। স্বাদ মনে করতো কি ওগুলো যেন গাছে ওখানে ধরে আছে, খুব খুশি হতো স্বাদ আমগুলো দেখে। তা আমি তো আমগুলো বেছে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।